আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তরঙ্গ সিরিজের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তরঙ্গ সিরিজের বাংলা ব্যাকরণ ও নির্মিত বইয়ের আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দিনলিপি নিয়ে আলোচনা করব। অর্থাৎ দিনলিপি লেখার নিয়ম সম্পর্কে আমরা জানব। তো বোর্ডগুলোতে খুবই খুবই জনপ্রিয় একটা টপিক, সেটা হচ্ছে দিনলিপি। দিনলিপি আসলে কিভাবে লেখা যায়? তো দিনলিপি লেখার ক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই বা তোমাদেরকে একটা প্রথমে জিনিস বলতে চাই, দিনলিপির ইংরেজি কিন্তু হচ্ছে ডায়েরি। এখন ডায়েরিতে আমরা আসলে কি লিখে থাকি? যারা ডায়েরি লেখার অভ্যাস আছে, তোমরা আসলে জানো আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোই কিন্তু ডায়েরিতে আমরা উল্লেখ করে থাকি। অর্থাৎ আমাদের জীবনে ঘটে গেছে এমন তথ্যগুলো নিয়েই কিন্তু এই দিনলিপিতে টপিকগুলো আসবে। অর্থাৎ তোমার কেমন প্রশ্নগুলো আসতে পারে? প্রশ্নগুলো এরকম আসতে পারে যে তোমার জীবনে ঘটে যাওয়া একটা মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে, অভিজ্ঞতা নিয়ে একটি দিনলিপি লেখো। অথবা এরকম প্রশ্ন আসতে পারে যে তোমার স্কুলের বা কলেজের প্রথম দিনের সম্পর্কে লিখো। তোমার জীবনে ঘটে যাওয়া স্কুলে বা কলেজে গুরুত্বপূর্ণ দিন সম্পর্কে লিখো, বা শিক্ষা সফর নিয়ে একটি দিনলিপি লেখো। এগুলো কিন্তু লিখতে বলতে পারে। অর্থাৎ সবগুলোই কিন্তু আগের ঘটনা হবে তোমার জীবনে ঘটে যাওয়া। তো আসলে আমি এটা কিভাবে লিখবো? তো শুরু করা যাক। প্রথমেই দিনলিপির ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের একটা পাতা। হ্যাঁ, পাতাটা আমাদের আসলে এরকমই মোটামুটি হয়ে থাকে। তো আমরা আসলে প্রথমে কি করব? আমরা প্রথমে তারিখ ব্যবহার করব, বার ব্যবহার করব এবং সাল ব্যবহার করব। তো এই ক্ষেত্রে তারিখ লেখার ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করতে পারি যে 1 জানুয়ারি 1 জানুয়ারি 1 জানুয়ারি 2025। আমরা এইভাবে তারিখটা কিন্তু ব্যবহার করতে পারি। অথবা আমরা তারিখটাকে এভাবে ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করতে পারি? সরি, 1/1/2025। তবে আমি এর আগে যেটা লিখে দেখালাম সেটা কিন্তু সব থেকে স্ট্যান্ডার্ড, ওইভাবে তুমি তারিখটা লিখতে পারো। পরবর্তীতে আমরা চলে আসি, বার লিখবো। অর্থাৎ তারিখ লেখার পরেই আমরা কি করতে পারি? আমরা হচ্ছে বার লিখবো। তারিখ, বার এবং সাল তো তারিখের ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম, বার ব্যবহার করব। এরপরে আমরা স্থান লিখবো। তুমি কোন জায়গায় বসে লিখতেছো? তাহলে কি দাঁড়ালো? তারিখ, সাল সহ, দেন বার, কোন বার, রবিবার নাকি সোমবার, কোন বার লিখতেছো, কোন জায়গায় বসে লিখতেছো এবং সময়টা কি। এবং সময়টা লেখার ক্ষেত্রে আমাদের বইয়ে তোমরা দেখতে পারো রাত 10টা, রাত 11টা, রাত 10:30 এগুলো লেখা আছে। কারণ এই দিনলিপিটা কিন্তু সারাদিন ঘটার পরেই রাতের বেলা বসে আমরা কিন্তু লিখি। আমরা যদি দুপুরবেলা লিখি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যাই নেই। কিন্তু দৈনন্দিন কার্যক্রম শেষ করার পরেই কিন্তু সারাদিনের বর্ণনা আমরা লিখে থাকি, সেহেতু আমরা এখানে সময়টা দেওয়ার ক্ষেত্রে রাতের সময়টা ব্যবহার করব। দেন আমরা আমাদের মতো করে এই যে বর্ণনাটা লিখবো। এখন এই বর্ণনা লেখার ক্ষেত্রে কিছু জিনিস আসলে আমাদেরকে মনে রাখতে হবে। সেই জিনিসগুলো হচ্ছে, প্রথমেই খেয়াল করো আমরা কি ব্যবহার করেছি, যে প্রথমেই দিন, তারিখ, স্থান, সময় উল্লেখ করতে হবে, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর যদি চলে আসি, সেটা হচ্ছে লেখার সময় সব সময় আমি উল্লেখ করাই শ্রেয়, অর্থাৎ উত্তম পুরুষে লিখতে হবে। সো উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন কি আমি, আমার, আমাকে, আমাদের, এই কথাগুলো যদি উল্লেখ করি তাহলে এখানে অনেক ভালো হবে। কারণ যেহেতু আমি আমার অভিজ্ঞতা লিখছি, তো ফার্স্ট পারসন বা আমি, আমার, আমাকে, আমাদের, এই কথাগুলো লিখলেই শ্রেয় বা ভালো হয়, উত্তম হয়। এই জন্য উত্তম পুরুষ লিখতে বলেছে। এরপরে জিনিসটা লিখতে হবে, সেটা হচ্ছে কি, সর্বদা সত্য কথা লিখতে হবে। এখন তুমি যদি এরকম করে বলো যে আমি একটা আমার জীবনের মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করছি, যেমন ধরো একটা ঘটনা বর্ণনা করছো যে তুমি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছো এবং সেইটারই অভিজ্ঞতা লিখছো, তাহলে তুমি যদি নিহত হও তাহলে তো আর লেখার কথা ছিল না, তাই না? তাহলে তোমাকে এমন ভাবে বিষয়গুলো উপস্থাপন করতে হবে যেটা অবাস্তব, অবান্তর, মিথ্যা না হয়, সেই জিনিসটা আমাকে এখানে অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে আমরা বাস্তব ঘটনা উল্লেখ করে আমরা আসলে এই জিনিসগুলো লিখবো। দেন পরবর্তী জিনিসটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি, সারাদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী সংক্ষিপ্ত আকারে লেখার চেষ্টা করতে হবে। তো সংক্ষিপ্ত আকারে কেন লিখবো? কারণ তুমি সারাদিন যা করেছো যদি লাইন বাই লাইন লিখতে চাও তাহলে কিন্তু লেখাটা আসলে ভালো লাগে না। তাহলে তুমি চুম্বক অংশ যেগুলো থাকে, চুম্বক অংশ, এই চুম্বক অংশগুলো যদি তুমি লেখো তাহলে লেখা অনেক ভালো হবে এবং সুন্দর হবে, ছোট হবে। এই হচ্ছে কথা। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, পরবর্তী যে কাজ, সেটা আমাদের সর্বশেষ পুরো দিনটি কেমন লেগেছে এই সম্পর্কে মতামত দিয়ে লেখাটি শেষ করতে হবে। তো পুরো দিনটি কেমন ছিল এর একটা বর্ণনা করে তুমি শেষ করবা। এবং অবশ্যই শেষ করার ক্ষেত্রে কিন্তু তুমি কি করতে পারো,
আগামী দিনে তোমার কেমন হতে পারে বা কি প্রত্যাশা তোমার, এটা দিয়ে শেষ করতে পারো। এবং এখানে একটা জিনিস বলে রাখি, প্রত্যাশাটা কিভাবে লিখতে পারি। ধরো তোমাকে লিখতে বলেছে তোমার এইচএসসি পরীক্ষার বা মেট্রিক পরীক্ষা, যেটাকে আমি বলছি, বা ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্টের অভিজ্ঞতা বর্ণনা করো, দিনের অভিজ্ঞতা। তো তুমি অবশ্যই লাস্টে কি লিখতে পারো যে আমি আমার আশানুরূপ ফল পেয়েছি বা পাইনি, এবং লাস্টে তুমি কি একটা দিবা, প্রত্যাশা দেবা যে আমি আমার এই ফল নিয়ে পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা যদি আমার উপরে অনুগ্রহ বর্ষণ করেন তাহলে অবশ্যই আমি চান্স পেতে পারি। এই পর্যন্ত আমরা কিন্তু শেষ করতে পারি, এইভাবে প্রত্যাশা ব্যক্ত করে শেষ করতে পারি। ঠিক আছে। আর শুরু করার সময় আমরা একটা কাজ করতে পারি যে একটা চুম্বক লাইন লিখতে পারি। যেমন এই টপিকের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আজকে আমার জীবনের 12 বছরের ফল পেতে যাচ্ছে, এইরকম একটা চুম্বক অংশ আমরা লিখতে পারি। 12 বছর মানে কি, ইন্টারমিডিয়েট রেজাল্ট পেতে যাচ্ছ। তাহলে এইভাবে তোমরা শুরু করতে পারো এবং শেষ করতে পারো। তো উত্তম পুরুষের লিখতে হবে অবশ্যই, এবং সর্বদা সত্য কথা বলতে হবে। আর আমরা একটা বাস্তবে দেখি কেমন হয় এই ইমেলটা। দুঃখিত, দিনলিপিটা। তো এখানে দেখো প্রথমে আমরা একটা ভেঙে গিয়েছে, 4 আগস্ট রবিবার 2024 আমরা লিখেছি। এরপরে স্থান আমরা এখানে দিতে পারি, স্থান নাও দিতে পারি, আমরা ব্যবহার করব, এবং রাত 11টা। এরপরে আমরা সুন্দর করে আমরা লিখেছি। প্যারা কয়টা দিব, ইচ্ছা মতো আপনি প্যারা ইউজ করতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে ভাই আসলে কতগুলো পাতা লিখবো, আপনার ইচ্ছা মতো লিখবেন। 10 মার্ক লেখার জন্য যতটুকু প্রয়োজন হয় আপনি ততটুকুই এখানে লিখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দিনলিপি নিয়ে কথা হলো। নতুন কোনো টপিক নিয়ে অন্য একদিন কথা হবে। এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে ছিলাম আমি, মোহাম্মদ ইসলাম মুন্না ভাইয়া, লেখক তরঙ্গ সিরিজ। এবং অবশ্যই তোমরা যারা তরঙ্গ বইটা সংগ্রহ করো নাই, দ্রুত সংগ্রহ করে ফেলো, কারণ এই বইটা তোমার কাছে থাকলে কোনো শিক্ষকের প্রয়োজন হবে না। প্রত্যেক পাতায় প্রত্যেক টপিকের একটা স্ক্যান করে দেওয়া আছে, স্ক্যান করলেই আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব এবং সকল সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ তরঙ্গ তোমার সঙ্গে যদি থাকে তাহলে তোমার শিক্ষকের প্রয়োজন হবে না, শিক্ষক থাকবে প্রত্যেকটা পাতায়। সো ভালো থাকো, সুস্থ থাকো, সালামু আলাইকুম।